গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াংস। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আজকে দেখতে পাচ্ছ একটা নতুন লুকে। আর তার আগে বলে রাখি যে ভিডিওর শুরুতেই তোমরা দেখেছো যে আমি পুজোর কাজ করছিলাম, কারণ আজকে হচ্ছে নৃসিংহ চতুর্দশী। তো সেটাই আর কি পালন করব। আর সারাদিন মানে ওইটুকুই করেছিলাম। তো এখন হচ্ছে গিয়ে বিকালবেলা, এখন বাজে হচ্ছে 6টা বাজতে যায়। তো এখন থেকেই আবার শুরু করলাম, মানে কন্টিনিউ কি করব আজকে নৃসিংহ চতুর্দশীতে। তো সেটাই আজকে তোমাদেরকে ব্লগের মাধ্যমে দেখাবো। তো চলো দেখো। আর নৃসিংহদেবের কৃপা আমি যেমন লাভ করব, তেমন আমার ভিডিওর মাধ্যমে তোমরাও লাভ করো। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটাতে তোমরা দেখতে পাবে নৃসিংহ চতুর্দশীর ব্রত কীভাবে বাড়িতেই পালন করা হয়, আর হচ্ছে গিয়ে পুজোর পদ্ধতি। তো চলো দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দেখো, এই জায়গাটা আমি সকালে তো দেখেছো আলপনা দিচ্ছিলাম, আর এখন শুকিয়ে গেছে। তো আমি ভাবছিলাম যে ফুটবে না, ওই জন্য আর কি যাই তাই করে দিয়ে দিয়েছি। আর আজকে কিন্তু নৃসিংহ চতুর্দশী, তার সাথে হচ্ছে গিয়ে বৃহস্পতিবার। তো এই যে দেখো, লক্ষ্মীর পাও আমি এঁকেছি। কারণ কি বলতো, নৃসিংহ চতুর্দশী করার পর যদি লক্ষ্মী পুজো করা হয়, তাহলে কিন্তু সংসারের যেমন মঙ্গল হবে, তেমন কিন্তু ধন সম্পদও লাভ করা যায়। কারণ আমরা প্রত্যেকেরই মনের একটা সুপ্ত ইচ্ছা থাকে, কেউ প্রকাশ করে কেউ করে না। সবাই চাই যে আর্থিক দিক থেকে একটু সচ্ছলে থাকি, তাই না? তো ওই জন্যই আর কি ভগবানের কৃপা লাভ করব। তো চলো, এই বিগ্রহটাতেই আজকে আমরা হচ্ছে অভিষেক করব। আর এখানেই আমি করে থাকি প্রত্যেক বছর, এই বিগ্রহটাতেই। তো চলো দেখতে থাকো কিভাবে করব। তো ফুল দিয়ে দেখো সাজানো হয়ে গেছে। এটা আমি সকাল থেকে ওই যে বলছিলাম যে একটু একটু করে কাজ করছি, তো সেটাই আর কি কমপ্লিট করে রেখেছিলাম সাজিয়ে। আর এখন বাকি কাজটা। নৃসিংহ চতুর্দশী 2023-এর বৃহস্পতিবার 4ঠা মে, আর বাংলার হচ্ছে 20 বৈশাখ 1423। নৃসিংহ চতুর্দশীর ব্রত সংকল্প সকাল 10টা 19 মিনিট থেকে দুপুর 12টা 56 মিনিটের মধ্যে করাই শুভ। আর নৃসিংহ চতুর্দশী পুজোর শুভ মুহূর্ত হচ্ছে সন্ধ্যে 6টা 1 মিনিট থেকে 7টা 37 মিনিটের মধ্যে। তো চলো, গেছে পড়তে, আর ফোনটা ধরার কেউ নেই। তো চলো, ফোনটা এখন স্ট্যান্ডে লাগিয়ে ফেলি। এই দেখো, স্ট্যান্ড নিয়ে রেডি করে ফেলেছি। নাহলে কাজটা করবো কী করে, আর তোমাদের সাথে শেয়ারই বা করবো কী করে, তাই না? তো বন্ধুরা দেখো, এখন পঞ্চামৃত বানাবো। তার জন্য দেখো এখানে রয়েছে গঙ্গা জল আর দই, আর নিয়ে নেব একটুখানি এই যে ঘি, আর যেটা লাগবে এই যে মধু। মধুটা ঘরে ছিল না, ওটা নিয়ে আসা হলো আর কি। আর এই যে প্যাকেটে করে দুধ রেখেছিলাম, তো এই দুধটা নিয়ে নেব। তো এই যে আমাদের পঞ্চামৃত রেডি হয়ে গেছে। এটা দিয়ে আজকে অভিষেক করা হবে ভগবানের। তো আজকে ভগবানকে এই জামাটা পরাবো। আর এখানে দেখো খড়ি মাটি, এখানে আছে তিলক মাটি, আর এই আছে চন্দন, এটা বেটে রেখেছিলাম। আর যে পাত্রে অভিষেক করতে হয় তাতে ওম লিখতে হয় চন্দন দিয়ে, আর তার উপর তুলসী পাতা দিতে হয়। তো সেটাই আমি করলাম। আর এখানেই হচ্ছে ভগবানকে অভিষেক করাবো। তো চলো একে একে দেখ। পুজোটা এখন সমাপ্তি হলো। আর আজকে দেখো, যেহেতু আমি তিলক পরেছি, আর আমার ছেলে আমাকে বলছে মাতাজি সেজেছে মা আজকে। তো ও আজকে কিন্তু উপোস করেছিল। আর এখন যেহেতু অভিষেকটা হয়ে গেছে, তো রাতের দিকে সিদ্ধ ভাত আর কি চলবে। তো বন্ধুরা, আজকে তো আমি নৃসিংহ চতুর্দশী করে ভগবানের কৃপা লাভ করার চেষ্টা করলাম। আর তোমরা সবাই প্লিজ ভিডিওটা দেখো, কেউ স্কিপ করো না। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যে সকল নতুন নতুন বন্ধুরা আসছো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে ফেলো, তাহলে আমার চ্যানেলের এই সমস্ত নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে তোমাদের কাছে। তো চলো, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।